আল্লাহ পাক রব্বুল আলামিন এখন তার জান্নাতি বান্দাদের সাথে গোপনীয় আলাপের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যস্ত হয়ে যাবেন। জান্নাতি যারা থাকবে, জান্নাতি বান্দাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কথোপকথন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে ঘোষণা দিয়ে দিবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রহমতের যেই ওয়াদা করছিলাম, এটার ব্যাপারে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সালামত দিয়ে দিলাম, শান্তির একটা জায়গা দিয়ে দিলাম। তোমরা কি খুশি আছো? আল্লাহ তাআলা শান্তির ঘোষণা দিয়ে দিবেন জান্নাতীদেরকে। জান্নাতীরা জান্নাত পাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনি যা দিয়েছেন এটার উপরে আমরা খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে আছে, কিয়ামতের দিন জান্নাতি বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, বান্দারা, দুনিয়ার মধ্যে তো তোমরা নিজেদের মন মতো চলতে পারো নাই। আমি আল্লাহ তাআলা ফজরের সময় সারা রাত ঘুম আসে নাই, ফজরের আধা ঘন্টা আগে তোমার ঘুম আসছে, ঘুমের মধ্যে তুমি নিমজ্জিত, ইতিমধ্যে তোমার কানের মধ্যে আওয়াজ গেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারাদিন তুমি কষ্ট করে রাত্রিবেলায় ঘুমাইতে গেছো, তোমার শারীরিক অসুস্থতার কারণে তুমি ঘুমাইতে পারো নাই, কিন্তু ফজরের নামাজের আজানের আধা ঘন্টা আগে তোমার ঘুম আসছে। তুমি যখন শুনছো, কানের মধ্যে তোমার আওয়াজ আসছে, আল্লাহ তাআলা ডাক দিছেন, মসজিদে আসো, হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজ পড়তে আসো। তুমি তখন তোমার আরামের ঘুমকে তুমি হারাম করে শীতের মধ্যে তোমার গরম ল্যাপ কম্বল তুমি ফালাইয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে তুমি মসজিদে চলে আসছো। চোখের মধ্যে ঘুম, ঘুম অবস্থায় দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর দরবারে তুমি হাজিরা দিয়েছো, আল্লাহর কদমে তুমি সেজদা দিছো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবগুলো উল্লেখ করে বান্দাদেরকে বলতে থাকবেন, বান্দা, নিজের মন মতো চলতে পারো না, আমি আল্লাহ তাআলা যেইভাবে বলছি ওইভাবে চলছো। আজকে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যেমন তোমাদের বন্ধু, আখিরাতেও আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বন্ধুত্বের বায়াত ছাড়িয়ে দিলাম। তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা বন্ধুত্বের যে স্থাপন আমি আল্লাহ তাআলা করার ওয়াদা করেছিলাম, এটা আজকে আমি পরিপূর্ণতা লাভ করলাম। তোমরা আজকে থেকে আমার বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসাকুম, তোমাদের নফস যা চায় তোমরা তাই করতে পারবা। জান্নাতের মধ্যে তোমাদের কোনো বাধা বিঘ্ন নাই। দুনিয়ার মধ্যে যেখানেই যেতে চাইছো, আমি আল্লাহর হুকুম যেখানে হয়েছে ওই জায়গায় যাইতে পারছো। যেখানে আমি আল্লাহ তাআলা বলছি বান্দা যাওয়া যাবে না, যাও নাই। সিনেমা হল মনের মধ্যে চাইছে দেখার জন্য, আমি আল্লাহ বলে দিলাম, বান্দা ওই জায়গায় কদম দিবা না, তোমরা ওই জায়গায় যাও নাই। আমি আল্লাহ তাআলা বলে দিলাম, ঘুষ খাওয়া যাবে না, ওই জায়গায় যাও নাই। আমি আল্লাহ তাআলা সুদ বন্ধ করে দিলাম, সুদের জায়গায় যাও নাই। যদিও বসে বসে তুমি শান্তির টাকা পাইতা, বসে বসে আরাম করে তুমি খাইতে পারতা, কিন্তু তুমি সুদের জায়গায় না গিয়ে তোমার কর্মস্থল বেছে নিয়ে মাথার গাম পায়ে ফালাইয়া তুমি কর্ম করে খেয়ে তুমি বাড়ছো। বান্দা, আজকে আমি আল্লাহ তাআলা বলে দিলাম, তোমার নফস যা চায়, তোমার মনে যা চায়, জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাআলা সব করার জন্য তোমাদের হুকুম দিয়ে দিলাম। সব করবা, সমস্যা নেই। শুধু তাই না, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ কথা শোনার পরে বান্দাদের মনের মধ্যে অনেক আকাঙ্ক্ষা জাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারা, তোমরা এখন জান্নাতের মধ্যে যা পাইলা তোমরা কি খুশি আছো? বলবে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারা, এখন আর কিছুর কি প্রয়োজন আছে? যদি কোনো কিছু লাগে আমি আল্লাহ তাআলার কাছে চাইতে পারো। আল্লাহ তাআলা বইলা বইলা ওই সময় চাওয়াইবেন, বান্দারা বলবে না আল্লাহ কিছু লাগবে না। বলো না, চাও, চাইতে হইবে, তোমরা চাবা। দুনিয়ার মধ্যে মন খুলে কিছু চাইতে পারো না, এখন চাও, কি লাগবে বলো, যা চাও তাই পাবা। জান্নাতি যারা যাবে, জান্নাতের মধ্যে যারা যাবে তারা তো আর বেদিন না,
তারা তো আর নাফরমান না, তারা তো আল্লাহ তাআলার ফরমা বরদার বান্দা, নেক বান্দা। জান্নাতের মধ্যে যাওয়ার পরেও তাদের খেয়ালের মধ্যে গুনার কথা আসবে না। জান্নাতের মধ্যে যাওয়ার পরে তাদের দিলের মধ্যে আসবে, আরে জান্নাত তো পাইলাম, কিন্তু যিনি জান্নাত আমাদেরকে দিলেন, যিনি এত সুন্দর জান্নাত বানাইলেন, না জানি তার রূপ, তার চেহারাটা কত সুন্দর। আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আপনি ওয়াদা করছেন যা চামু তাই দিবেন। আজকে জান্নাতের মধ্যে আপনি আপনার দিদার আমাদের জন্য নসিব করে দেন। যখন জান্নাতীর এই কথা বলবে, আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে, 70,000 পর্দা উঠাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নূরের 70,000 পর্দা উঠিয়ে দিবেন। জান্নাতীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া নিজেদের মনের আশা মিটাবে। আহারে আল্লাহ তাআলাকে দেখার জন্য রাত্রিবেলায় না দেখে দেখে সিজদা দিলাম। বান্দারা তখন আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ সারা জীবন আপনাকে না দেখে দেখে সিজদা দিলাম, আজকে আমাদের মনে চায়, আমাদের মনের আশা, আপনার এত সুন্দর চেহারা দেখলাম, আল্লাহ আমাদেরকে একটা হুকুম দেন, আমরা আপনাকে দেখে আজকে একটা সিজদা দিতে চাই। এতদিন তো আপনাকে না দেখে নামাজ পড়ছি, না দেখে রুকু দিছি, না দেখে সিজদা দিছি, কত জল্পনা কল্পনা মনের ভিতরে ছিল, না জানি আমার মালিক কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। আজকে দেখলাম আল্লাহ, আজকে একটু দেখে আমি সিজদা দিতে চাই, এই হুকুমটা একটু দেন। কিন্তু হাদিসের মধ্যে রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিবেন, বান্দা চাইতে বলছি চাইছো, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন নিজের নিয়মের বহির্ভূত না। আমি আল্লাহ তাআলা নিয়ম করছি, দুনিয়ার মধ্যে তোমাদের ইবাদতের যে দায়রা ছিল, ইবাদতের দায়রা শেষ, ইবাদতের যে নিয়ম ছিল, ইবাদতের সময় শেষ। তোমরা এখন জান্নাতি, দুনিয়ার মধ্যে ছিলা তোমরা আমার গোলাম, আমি ছিলাম তোমাদের মুনিব। দুনিয়ার মধ্যে তোমরা আমার বান্দা ছিলা, ইবাদত করা তোমাদের হক ছিল, কিন্তু তোমরা জান্নাতে আসছো। জান্নাত হলো আমি আল্লাহ তাআলার বানানো একটা এমন জায়গা, যে জায়গায় কেউ প্রবেশ করলে আমি আল্লাহ তাআলার মেহমান হয়ে যায়, আর আমি আল্লাহ তাআলা তাদের মেজবান হয়ে যাই। নিয়ম হলো মেজবান কোনদিন মেহমানের দ্বারা কাজ করায় না, এটা নিয়ম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না বান্দা চলবে না, দুনিয়া ইবাদত করছো, দুনিয়া ইবাদতের টাইম শেষ। জান্নাতে প্রবেশ করছো, জান্নাতের মধ্যে কোনো ইবাদত নাই, জান্নাতের মধ্যে কোনো ইবাদত নাই। তোমরা এখন চাও, তোমাদের শান্তির জন্য যা চাবা আমি আল্লাহ তাআলা তাই দিতে প্রস্তুত। কিন্তু জান্নাতীদের একটা মনের আশা থাকবে, আল্লাহ একটু সিজদা দিতে দেন, নামাজ